যারা ফেরি রমণী আমার নবী নন্দিনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি মেয়ে ছিল, চার কন্যা ছিল। চার কন্যার মধ্যে এক কন্যার নাম ছিল মা ফাতেমা। সেই ফাতেমার স্বামী ছিল আলী। সে এতটা গরিব ছিল, এতটা দুঃখী ছিল, তার কোনো তুলনা হয় না। ওদের সামনে মূল্যবান কথা কবি কি বলছে তখন, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তার কাহিনী। জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তার কাহিনী। জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। নবীর প্রতি এতটা গরিব ছিল, ছেঁড়া পুরো পরিধান করতো, কখনো স্বামীর উপরে চাপ দিত না, হে আমার স্বামী তুমি আমাকে একটা নতুন শাড়ি এনে দাও। আমাদের সামনে ঈদ চলে গেছে, যখন ভাই বানাই দেবো তখন ইকোটা ভয় পাবে। মানে এখনকার মা বোনেরা স্বামীর উপরে চাপ দিয়েছে, আসতে দেবে না, হে আমার স্বামী তুই যদি শাড়ি না এনে দিস তোর মুখে লাঠি মেরে যাবো আমি বাপের বাড়ি। আর মা ফাতেমা কেমন ছিল, কোনো স্বামীর উপরে জুলুম করতো না, যে আমাকে শাড়ি দিতে হবে, আমার একটা জিনিস প্রয়োজন। ছেড়া জীর্ণ কাপড় পরিধান করতো, কোনো স্বামীকে বলতো না আমার পরিধান আমার নতুন শাড়ি দাও। সেই শাড়ি পরে কোনো পরপুরুষকে দেখাতো না, রাস্তার বাইরে ছিল না। এখনকার যত ডিজে ফাতেমা আছে, যত তুমি পরিধান করে দাও না কেন, নতুন পোশাক কিনে দাও না কেন, সে সারা গ্রাম গ্রামে ফেলবে মুখের বোঝ। জানা যাবে যে মুখের বোঝ শাড়ি এনে কিনে দিয়েছে, রাস্তায় ঘুরছে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে। হায় আফসোস, মা ফাতেমা নবীর বেটি হয়ে সে কাউকে মুখ দেখায়নি, আর এই ডিজে ফাতেমা সারা বিশ্বের মুখ দেখিয়ে যাচ্ছে। ওকে শুনতে মূল্যবান কথাই কবি কি বলছে শুধু, জমবে চিনি নৌকা পার থাকতো তাদের পরনে, জমবে চিনি নৌকা পার থাকতো তাদের পরনে, জমবে চিনি নৌকা পার থাকতো তাদের পরনে। তবুমা ফাতেমা, তবুমা ফাতেমা চলতো না পদ্মা বিনে, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তার কাহিনী। জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তার কাহিনী। জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। মা ফাতেমা আল্লাহকে এতটা ভয় করতো, সে ভয়ের সীমানা ছিল না। এতটা ভয় করতো, সে নবীর বেটি হয়ে মহান রব্বুল আলামিনকে এতটা ভয় করতো। হয়তো ভাবতো আমি কখনো জান্নাতে যেতে পারবো না, আমি নবীর বেটি। নবী বলতো, হে আমার বেটি তুমি যদি আমার বেটি হও না কেন, কবর তোমাকে ছেড়ে দেবে না যদি তুমি ভুল ত্রুটি, তুমি যদি গুনার কাজ করে থাকো। আর এখনকার ডিজে ফাতেমা গুনাহ করে না, এরা সওয়াব করে, সিরিয়ালের সামনে গিয়ে বসে সওয়াব করে। সিরিয়াল কেমন হচ্ছে এই গ্রামে মা বোন কেমন জানি না, আমাদের বসে তো অনেক আছে, সিরিয়াল ছাড়া তার পেটে ভাত যায় না। আসলে নবীর বেটি এত ভয় করছে, আর এখনকার ডিজে ফাতেমা কি ভয় করছে, ওদের সামনে বলবার কথাই কবি কি বলছে শুনতে কোন, খোদার ভয়ে ভীত ছিল নবী নন্দিনী, খোদার ভয়ে ভীত, খোদার ভয়ে ভীত ছিল নবী নন্দিনী। স্বামী সন্তান ছাড়া কেউ, স্বামী সন্তান ছাড়া কেউ তাকে কেউ দেখিনি। জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তার কাহিনী। জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তার কাহিনী। জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। নবীর বেটি হয়েও সে মহান রব্বুল আলামিনকে এত ভয় করত। বলতে হে আমার স্বামী
আমি যখন মরণ বা যখন মৃত্যু হবে তখন আমাকে দাফন করবে রাতে অন্ধকারে, গহীন রাতে, কেউ যেন দেখতে না পায় আমি কালো ছিলাম, পরিষ্কার ছিলাম, লম্বা ছিলাম, কি বাট পেটে ছিলাম, আমি কেমন ছিলাম কেউ যেন বুঝতে না পারে, আমাকে রাতে অন্ধকারে দাফন করবে। আর এখনকার ডিজে ফাতেমা মারা গেলে বলে দেয় সারা গ্রাম খবর দিবি, যতক্ষণ আমার লাশ আমার অমুক বাড়ি বউ অমুক বাড়ি বউ না আসবে ততক্ষণ আমাকে দাফন করবি না, আমাকে বরফ দিয়ে 3 দিন করে 10 দিন রেখে দিবি, আমাকে মাটি দিবি না। আর মা ফাতেমা কি বলছে, আমাকে আমি মারা গেলে আমাকে সঙ্গে সঙ্গে দাফন করে দিবি, আমার মুখটা যেন কেউ দেখতে না পায়, আমি কেমন ছিলাম, আমি কি পরিধান করতাম, আমার শরীরটা কেমন ছিল, কখনো কেউ দেখতে না পায়। এখন তো কত বলছি আমার মারা যায় সারা গোষ্ঠী ধরে খবর দিবি, একজন আর দুই চাই, তার মধ্যে বড় যায় নানি মারা গিয়েছে, ছোট জায়কে বলছে দেখ যা আমার নানি মারা গেছে যাবি, ওরে আল্লাহ যাবো না, নিশ্চয়ই যাবো, আমি যাবো না কেন, ওখানে যেতে হবে। এবারে সাথে বলেছে ও আরেকজনের সাথে বলছে আমার জান নানি মারা গেছে যাবি, হ্যাঁ বলে এক অটো হয়ে গেছে, এই গ্রামে মা বোনরা যায় কি ঠিক জানি না, কিন্তু আমাদের গ্রামে দেখা যায় এক অটো 2 অটো চলে যাচ্ছে, সেজে গুজে মেকআপ করে যাচ্ছে ফিল্টার দিয়ে, একটা উপরে দিচ্ছে কালো টিপ, ফুটের লিপস্টিক, চোখে আইলাইনার আইশ্যাডো মাস্কারা ভর্তি দিয়ে চলে যাচ্ছে মৃত্যু বাড়িতে। হায় আফসোস আমরা কি মুসলমান, দিয়ে সেখানে আবার কুটুমি করছে, এ কেমন ভাবে মারা গিয়েছে, এর ঘরটা কেমন, এ কেমন ভাবে চলতো, সে মারা গিয়ে তাদের আফসোস করছে না, হচ্ছে ও কেমন ভাবে চলতো, ও কেমন ভাবে খেতো, কেমন ভাবে বেড়াতো। হায় আফসোস কত সামনে বলবেন কথা কবি কি বলছো শুনে, মৃত্যু কালে ফাতেমা, মৃত্যু কালে ফাতেমা দেখে বলে স্বামীকে, মৃত্যু কালে ফাতেমা দেখে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দাপন, কাউকে না জানিয়ে দাপন করবে রাতের আধারে, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তার কাহিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তার কাহিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। সঙ্গে কবি বলছে হে নারী তুমি যদি জান্নাত পেতে চাও স্মরণ করো মা ফাতেমা কেমন ছিলেন সংসারী, আর এখনকার ফাতেমারা কেমন ছিল সংসারী, স্মরণ করতে বলছে সিরিয়াল কে আপন কে পর নবম নন্দিনী কিরণমালা, আমার ভালো বুঝে মা বোনরা খুব ভালো সিরিয়াল দেখে, আমার ভাইরা আমাদের এখানে মা বোন সিরিয়াল দেখে, হ্যাঁ প্রচুর দেখে তাই তো, আমাদের গ্রামেও দেখে, আশপাশে অনেক দেখে। এখন সিরিয়াল মানে নামাজ কাজা হয় কিন্তু চাই নামাজ সিরিয়াল কাজা, সিরিয়াল কাজা হয় না। একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে এখন 5G নেট আনলিমিটেড দেখে আছে, এখন তো কোনো পর্দা নামাজ কাজা হয়, এখন বুড়িরা বেশি যায় সামনে, বলে এই তো চালা মানে আজান দিচ্ছে, আজান দিচ্ছে কি সাউন্ডটা আসতে কমিয়ে দে না, দেখতে তো পাবো, আওয়াজ না হলে দেখতে তো পাবো। হায় আফসোস, হ্যাঁ বলছে হে নারী তুমি যদি জান্নাত পেতে চাও স্মরণ করো মা ফাতেমা কেমন ছিলেন সংসারী, ওকে সামনে মূল্যবান কথা কবি কি বলছে শুনে দেখুন, বনে কবি আরিফান, বনে কবি আরিফান জানা যদি চাও না রে, বনে কবি আরিফান জানা যদি চাও না রে, স্মরণ করো মা ফাতেমা, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিলেন সংসারী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তার কাহিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী, জান্নাতের রমণী আমার নবী নন্দিনী। নারে তাকবীর